দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের তদারকিতে 4 উপদেষ্টা, প্রতি সপ্তাহে একজন যাবেন সরেজমিনে। অগ্রাধিকার ভিত্তিতে চলছে খাল খনন কাজ। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির কারণে আজকে এই প্রকল্প সময়কালটা দীর্ঘায়িত হয়েছে। এখন আমাদের নতুন করে আবার শুরু করতে হবে। গণহত্যার বিচারের আগে নির্বাচন চায় না জনগণ। কক্সবাজারে জামায়াত আমিরের মন্তব্য, ক্ষমতায় গেলে বৈষম্য দূর করার ঘোষণা। কাজে ফিরেছেন প্রাইম মুভার চালক শ্রমিকেরা। শুরু হয়েছে কন্টেইনার লোডিং আনলোডিং। জট কমাতে কর্মপরিধি বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। আন্দোলন বা কর্মবিরতি হয়েছে, আমাদের এই কর্মবিরতি আবার চলমান থাকবে। মালিক পক্ষ শ্রমিক পক্ষ উভয়কেই বলবো যে বন্দরের স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে এই ধরনের কার্যক্রম চলবে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। এটি তদারকির জন্য 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত একজন উপদেষ্টা সরেজমিনে এসে যা দেখভাল করবেন। সকালে খাল পরিদর্শন ও খনন কাজের উদ্বোধন করতে গিয়ে সব কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে এভাবেই তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলো। এতে ভোগান্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্য। এই জলাবদ্ধতা নিরসনে চলছে হাজার কোটি টাকার মেগা প্রকল্প, অথচ বছরের পর বছর প্রকল্পের মেয়াদ আর ব্যয় বাড়লেও কমেনি দুর্ভোগ। এর জন্য সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও দুর্নীতিকে দুষছেন নগরবাসী। পানি উঠে আশেপাশে বসবাস অনুপযোগী হয়ে যায়, ময়লা নর্দমা এবং বিভিন্ন রকম রোগ শোকে আক্রান্ত হচ্ছি আমরা। ট্যাক্সও দিচ্ছি, বিলও দিচ্ছি, সব কিছুই তো দিচ্ছি, কিন্তু সুবিধা তো কোথায় পাচ্ছি না। হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু সমস্ত খালের অবস্থা বেহাল। এবং এইটা যদি এরকম থাকে, এই বর্ষায় অবস্থা আরও খারাপ হবে, আরও ভয়াবহ হবে। এই প্রকল্পগুলো কিভাবে কাজ করে এই জনসাধারণের সামনে উন্মুক্ত হয়ে যাওয়া উচিত, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন খাতে কত টাকা কিভাবে যাচ্ছে। এবারের বর্ষায় দুর্ভোগ কমিয়ে আনা এবং প্রকল্পের গতি বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টা দেখভাল করছেন বিষয়টি। শনিবারও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা নগরীর বারৈপাড়া, মহেশখাল সহ বেশ কয়েকটি খাল পরিদর্শন ও খনন কাজের উদ্বোধন করেন। দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন তিনি। খালগুলার এই অ্যাপ্রোচ ক্লিন করে দেয়া, খালগুলার ভিতরে সিলটেশন হয়েছে এগুলি তুলে ফেলা, যাতে নতুন করে সিলটেশন না হয় তার ব্যবস্থা করা, এগুলি আমরা মনে করছি যে আশু প্রয়োজন, খুব দ্রুত প্রয়োজন। তো সেগুলির জন্য সরকার সমস্ত তার শক্তি নিয়োজিত করছে। বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও ভুল সিদ্ধান্তের কারণে নগরবাসীর এই দুর্ভোগ বলে জানান সিটি মেয়র। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়েও অসন্তুষ্টির কথা জানান তিনি। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির কারণে আজকে এই প্রকল্প সময়কালটা দীর্ঘায়িত হয়েছে এবং জনগণ তাদের যে সুফল যেটা পাওয়ার কথা সেটা পায়নি। কাজে এখন আমাদের নতুন করে আবার শুরু করতে হবে। আমাদেরকে যারা 26 সাল বলছে, ওই 26 সালের মধ্যে যাতে কাজটা হয় আমাদেরকে মনিটরিং করতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড আলাদাভাবে কাজ করছে। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে 14,000 কোটি টাকার বেশি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে 12,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানায়, ভোরে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাড়ায় একটি বসত ঘরে মাদকের চালান মজুদের খবর পাওয়া যায়। অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা ঘরটি ঘিরে ফেলে। এ সময় ভিতরে থাকা ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করে কোস্টগার্ড। তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে 12,274টি ইয়াবা জব্দ করা হয় এবং আটক মুজিবুর রহমান সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে 3 দিন কর্মবিরতির পর কাজে ফিরেছে চট্টগ্রামের প্রাইম মুভার চালক শ্রমিকেরা এবং বন্দরের কন্টেইনার লোড আনলোডিং কাজও শুরু হয়েছে। কন্টেইনার জট স্বাভাবিক করতে কর্মপরিধি বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। কর্মবিরতি তুলে নেয় সড়কে যান চলাচল এখন স্বাভাবিক।
চট্টগ্রামে 3 দিন কর্মবিরতির পর কাজে ফিরেছে প্রাইম মুভার চালক শ্রমিকেরা। রাত থেকেই পণ্যবাহী কন্টেনার চলাচল শুরু হলেও সকালে কন্টেনার নিয়ে একে একে বন্দরে প্রবেশ করতে থাকে প্রাইম মুভার। প্রশাসনের আশ্বাসে কাজে ফিরলেও দ্রুত দাবি বাস্তবায়ন চান ইউনিয়ন নেতারা, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এই কাজগুলো যদি ওনারা যদি না করে তাহলে আমরা যে আন্দোলন বা কর্মবিরতি হয়েছে আমাদের এই কর্মবিরতি আবার চলমান থাকবে, এর থেকে কঠোর হতে পারে। পান থেকে চুন খসলেই আন্দোলনের ডাক দেয় শ্রমিক নেতারা। এতে ব্যাহত হয় বন্দর কেন্দ্রিক কার্যক্রম। সচল রাখতে সহায়তার আহ্বান বন্দর কর্তৃপক্ষের। আমাদের ডেলি যে 3,500 4,000 কন্টেনার ডেলিভারি চাই, এই ট্রাক লোডিং ধর্মঘট থাকলে পুরোটাই বন্ধ। মালিক পক্ষ শ্রমিক পক্ষ উভয়কেই বলবো যে বন্দরের স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে এই ধরনের কার্যক্রম চলবে। এদিকে চালক শ্রমিকদের সড়ক অবরোধে যানজট ও দুর্ভোগ পোহাতে হলেও এদিন বারেক বিল্ডিং, নিমতলা, সলগোলা রেল ক্রসিং সহ গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে যান চলাচল ছিল স্বাভাবিক। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে জামাতের কর্মী সম্মেলনে তিনি বলেছেন কথা। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ বাহিনীকে তাগিদ দেওয়ার পাশাপাশি জুলাই বিপ্লবে গণহত্যার বিচারের দ্রুত শুরুর আহ্বানও জানান তিনি। বেলা 11টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা কর্মী সম্মেলনে উপস্থিত হন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ বাহিনীকে তাগিদ দিয়ে শফিকুর রহমান বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব, ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না। জামাতের আমির আরও বলেন, বিগত সরকার মেজরিটি মাইনরিটির নামে সমাজে বৈষম্য সৃষ্টি করেছিল, পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করে বিভেদ ও যুদ্ধ লাগিয়ে রেখেছিল। সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন, এই ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল। জুলাই বিপ্লবে গণহত্যার বিচারের কাজ দ্রুত শুরু করার আহ্বান জানান তিনি। বলেন, গণহত্যার বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। কর্মী সম্মেলনে জেলার পাশাপাশি কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। গাজীপুরের ছাত্রদের উপর হামলাকারীদের গ্রেফতার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে নগরের প্রেস ক্লাবের সামনে নগরের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গুলি করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। তারা শুধু সংস্কারের কথা বলছে, কিন্তু দৃশ্যমান কোনো বিচার না হওয়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তাই দ্রুত সময়ের মধ্যে খুনিদের বিচারের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা। সাজেকে হোটেলের কক্ষ না পেয়ে স্থানীয় ক্লাবঘর সহ বিভিন্ন স্থানে রাত কাটিয়েছেন 2 শতাধিক পর্যটক। শুক্রবার সাজেক ভ্রমণে গিয়েও অনেকে ফিরে এসেছেন এবং রাঙামাটি শহর, কাপ্তাই সহ জেলার অন্যান্য পর্যটন স্পটগুলোতেও ভিড় ছিল। স্থানীয় প্রশাসন জানায়, সাপ্তাহিক ছুটি হওয়ায় সাজেকে ভিড়। আর সাজেকে বর্তমান 116টি রিসোর্ট কটেজ রয়েছে, যেখানে প্রায় 4000-এর মতো পর্যটক অবস্থান করতে পারেন। কিন্তু অনেক পর্যটক অগ্রিম বুকিং না করে যাওয়ায় কোনো রিসোর্ট কটেজে রুম পাননি। এর ফলে কিছু পর্যটক ফিরে গেলেও অনেকেই আবার থেকে গেছেন। থাকার জায়গা না পাওয়ায় পর্যটকরা কটেজ মালিক সমিতি, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় ক্লাবঘর, প্রাথমিক বিদ্যালয়, স্থানীয়দের বাড়িঘর এবং মসজিদে রাত্রি যাপন করেছেন। এ ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী ফজলুর রহমান রাজন অপেক্ষা করছেন আমাদের জন্য। রাজন, আজ এই পর্যটন স্পটগুলোতে চাপ কেমন দেখছেন? সাধারণত দেখা যায় সাজেকে যারা যান আগে থেকে বুকিং দিয়ে যান, কিংবা বুকিং না দিয়ে গেলে পরে থাকতে পারেন। এভাবে তো কখনো এত মানুষের থাকার যেই সংকট সৃষ্টি হয়নি। পর্যটকরা কি বুকিং পেয়েছেন এখন? হ্যাঁ, বৃষ্টি সাধারণত সমুদ্রের পরে পর্যটকরা
পাহাড় পর্বত যারা মানে পার্বত্য চট্টগ্রামকে বেছে নেন, বিশেষ করে রাঙামাটির যেমন আপনার লেক আছে, সমুদ্র পাহাড় আছে। প্লাস রাঙামাটির সবচেয়ে যেটা আকর্ষণীয় পর্যটকদের কাছে সেটা হচ্ছে যে সাজেক ভ্যালিকে বাংলা দার্জিলিংয়ে বলা হয়। সরকারি বন্ধের সময় এবং সরকারি ছুটি পেলে পর্যটকরা রাঙামাটির সাজেক ভ্যালিতে ঘুরতে আসেন। তো একইভাবে গতকালকে শুক্রবার ছিল, গতকালকে সাজেক ভ্যালিতে পর্যটকরা ঘুরতে গিয়েছেন। আমরা পর্যটকদের স্থানীয়দের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে যে সাজেকে 115 থেকে 16টার রিসোর্ট রয়েছে, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে 4000 মানুষের। কিন্তু গতকালকে সেখানে প্রায় 5000 মানুষ 5000 মানে পর্যটক সেখানে গিয়েছে, এবং যারা বুকিং করে গিয়েছেন আগে তারাই সিট পেয়েছেন, আর যারা বুকিং করে যাননি তারা সিট পাননি। তাদের অনেককেই সেনাবাহিনী বা ওখানকার স্থানীয়রা বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আর আজকে আমরা যেটা খবর নিয়েছি, গতকালকার তুলনায় আজকে পর্যটকের সংখ্যা কমে এসেছে। আজকে 2 থেকে 2.5 মতো পর্যটক আছে সাজেকে। তাদের থাকার তেমন কোনো এখন আজকে কোনো সমস্যা নেই। পর্যটকরা মোটামুটি তাদের যে ঘোরার জন্য এসেছে, যে বিনোদনের জন্য এসেছেন, তারা বিনোদন উপভোগ করছেন। তারা সাজেকের যে পাহাড়ের যে মিতালি সেটা তারা দেখছেন, উপভোগ করছেন। চট্টগ্রামের রাউজান উপজেলা বিএনপি নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন থেকে তারা অভিযোগ করেন, কারো মতামত ছাড়াই গোপনে 2 সদস্যের কমিটি ঘোষণা করায় রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। পরে সংবাদ সম্মেলনে প্রেস ক্লাবে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। রাঙামাটি কাউখালীতে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভায় দীপন তালুকদার বক্তব্য রাখেন এবং বক্তারা বলেন যে সরকার পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে প্রয়োজন জাতীয় ঐক্য এবং তা নিশ্চিতে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফার সংস্কার সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। পর্যটন নগরী কক্সবাজারের স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কলাতলিতে একটি হোটেলে আয়োজিত সম্মেলনে 1600 সদস্য অংশ নেন। চলতি বছর স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর 100তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। তার দূরদর্শী নেতৃত্ব মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। গত বছরের সেরা বিক্রয় কর্মীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য পুরস্কার প্রদান ও ধন্যবাদও জ্ঞাপন করেন তিনি। আর দেশের অর্থনীতিতে দেশীয় মানসম্পন্ন পণ্যের গুরুত্ব তুলে ধরেন, সবাইকে দেশের স্বার্থে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। চট্টগ্রামে অমর 21 বইমেলার আজ 8ম দিন এবং আমাদের সহকর্মী মামুনুর রশিদ অফি এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণেই আছেন। দেখে আসতে চাই অফি, মেলায় নতুন লেখকদের বইয়ের চাহিদা কেমন দেখছেন? যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, দেখে মনে হচ্ছে মেলা জমজমাট, ক্রেতা দর্শনার্থীদের ভিড় আপনি কেমন দেখছেন জানাবেন। বৃষ্টির ছুটির দিন হওয়ার কারণে কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন অর্থাৎ বইপ্রেমী যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের আনাগোনা আজকে অনেক বেশি বলা যায়, কারণ চট্টগ্রামের এই বইমেলা এটি কিন্তু আজকে 8ম দিন এবং এই ছুটির দিনের কারণে আমরা দেখেছি একেবারে চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন শিক্ষকগণ এসেছেন এবং যারা নতুন লেখক রয়েছেন, আপনি যেটি বলছেন যে নতুন লেখকের যে সমস্ত বইগুলো বেরিয়েছে সেই লেখকের বইগুলো কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পড়ার চেষ্টা করছেন বা সেগুলো তারা কিনছেন এবং তাদের যে পছন্দের বইগুলো রয়েছে সেগুলো তারা কিনছেন। তবে নতুন লেখকের পাশাপাশি যে সমস্ত প্রবীণ লেখকরা রয়েছেন বাংলাদেশে, যে সমস্ত একেবারেই বলা যায় খুবই নামী লেখক যারা বলা হয়, অর্থাৎ যে সমস্ত হুমায়ুন আহমেদ রয়েছেন, বিভূতিভূষণ, নজরুল, রবীন্দ্রনাথ, আহমেদ ছফা রয়েছেন, এই সমস্ত লেখকের বইগুলো কিন্তু মানুষজন অনেক বেশি পরিমাণে পছন্দ করছেন। তার আগে থেকে একটি লিস্ট
লিস্ট তৈরি করে বাসা থেকে এনেছেন, সেই অনুযায়ী কিন্তু মানুষজন বিভিন্ন স্টলে তারা ঘুরছেন, দেখছেন এবং মানুষজনের যে আনাগোনা, বইপ্রেমীদের যে আনাগোনা, পাঠক লেখকের যে মিলন মেলা বলা যায়, সেটি কিন্তু আজকে বেশ জমজমাট। এবং আজকের যে অষ্টম দিনে এসে যারা অর্থাৎ বই বিক্রেতা রয়েছেন, ক্রেতা বিক্রেতার মধ্যে যে একটা হাঁকডাক রয়েছে, সেটি অনেক বেশি পরিমাণে সাড়া মিলছে এবং আমরা দেখেছি মানুষজন কিন্তু অনেক বেশি পরিমাণে উৎসাহ, অনেক বেশি আনন্দিত বলা যায়। এবং আমরা একটু কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই, যারা আসলে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো এসেছেন, একটু বলবেন যে এই বইমেলাতে এসে কেমন লাগছে বা আপনাদের পছন্দের বইগুলো কিনছেন কিনা? আমি মাত্রই বইমেলা এসেছি। বইমেলা তো প্রতি বছরের মতো বাঙালির একটি প্রাণের উৎসব। এখানে শুক্র শনিবারে আমরা দেখি মানুষ মানে প্রচণ্ডভাবে ভিড় করে এখানে যুক্ত হয়। আজকেও আমরা আসলে তাই দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আশা করছি আমি একটু ঘুরবো, ঘোরার পর নিজের পছন্দ মতো কিছু বই পেলে নিশ্চয়ই কিনবো। ধন্যবাদ। আসলে তিনি যেটি বলছিলেন যে পছন্দের লেখকের বইগুলো কিন্তু বেশিরভাগ মানুষ কিনছেন এবং পাঠক লেখক যারা রয়েছেন তারাও অনেক বেশি আশাবাদী চট্টগ্রামের এই বইমেলাকে কেন্দ্র করে। চট্টগ্রামের এই বইমেলাটি আগামী 26 ফেব্রুয়ারি শেষ হবে এবং 140টি স্টল কিন্তু এবারে রয়েছে এবং এবারে যে বইমেলা সেটি নতুন মাত্রা যোগ করেছে। এবারে বইমেলার পরিসর আরো বেড়েছে বোঝা যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এর সাথে আজকে চট্টগ্রামের আয়োজন শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।